Welcome to online class from Vikai Bazar Girls High School. Today, the students of class 9 and 10 will join in this video tutorial. We will discuss today on English grammar, English second paper, and question number 10. You have already known that what is the topic on question number 10 on your English second paper question, and the topic is sentence connector. সেন্টেন্স কানেক্টর। এই সেন্টেন্স কানেক্টরের নিয়মটি আমাদের ছাত্রীরা সাধারণত আমাদের ছাত্রীকে অধিকাংশ ছাত্রছাত্রীরাই সেন্টেন্স কানেক্টর খুব ইজিলি মনে করে না, কি মনে করে আমরা বুঝি না, কিন্তু তারা এই নিয়মটি তারা করতে বরাবর অনীহা প্রকাশ করে। কিন্তু এটা যে কত ইম্পর্টেন্ট একটা গ্রামারের নিয়ম সেটা আমরা যদি না করি তাহলে সমস্যা বুঝতে পারি না। এবং আমাদের অধিকাংশ ছাত্রছাত্রী এই সেন্টেন্স কানেক্টরে 5 তারা পায় না, সাধারণত তারা 2-3 এরকম ভুল তাদের হয়। আমরা সেন্টেন্স কানেক্টরের উপর যদি যথাযথ একটু মনোযোগ দিই তাহলে এই যে চেঞ্জিং মোশন বা ট্রান্সফরমেশনের মতো সেন্টেন্স কানেক্টরে আমরা পুরোপুরি 5 পেতে পারি। আশা করি তোমাদের এই আজকে যে ভিডিও টিউটোরিয়াল থেকে প্রথম পর্ব থেকে যতগুলো পর্ব আমরা করব সবগুলো পর্বের সঙ্গে যদি তোমরা আমার সঙ্গে যুক্ত থাকো, ইনশাআল্লাহ আমি বলতে পারি সেন্টেন্স কানেক্টর সম্বন্ধে তোমাদের খুব ভালো ধারণা জন্মাবে এবং পরীক্ষায় তোমরা 5 পেতে সক্ষম হবে ইনশাআল্লাহ। As usual, I am a guide here for you. I am Abdul Lashkar, assistant teacher in English on behalf of Vikai Bazar Girls High School. So let's go. সেন্টেন্স কানেক্টর, যাকে আমরা অন্য ভাষায় লিঙ্কিং ওয়ার্ডসও বলে থাকি, এর বাংলা অর্থ হচ্ছে বাক্য সংযোজনকারী, অর্থাৎ দুটো বাক্যের মধ্যে সংযোজনে সাহায্য করে। আমরা একটু সংজ্ঞাটা একটু ভালো করে মনোযোগী হই। লিঙ্ক অর্থ যুক্ত করা, লিঙ্কের অর্থ যুক্তকারী। যেসব ওয়ার্ড বা ফ্রেজ ওয়ার্ডের সঙ্গে ওয়ার্ড, ফ্রেজের সঙ্গে ফ্রেজ এবং সেন্টেন্সের সঙ্গে সেন্টেন্সের সংযোগ ঘটিয়ে থাকে তাকে লিঙ্কার বলে। আবার একবার, লিঙ্ক অর্থ যুক্ত করা, লিঙ্কার অর্থ যুক্তকারী। যেসব ওয়ার্ড বা ফ্রেজ ওয়ার্ডের সঙ্গে ওয়ার্ড, ফ্রেজের সঙ্গে ফ্রেজ এবং সেন্টেন্সের সঙ্গে সেন্টেন্স সংযোগ ঘটিয়ে থাকে তাকে লিঙ্কার বলে। যেমন, I know the girl who has come here. It is a month since I came here. এখানে আমরা তো নিয়মগুলো এখনো শিখি নাই, এই জন্য আমি দুটো উদাহরণ টেনে আমি এখানে হু এর নিচে একটা দাগ দিয়েছি, সিন্স এর নিচে একটি দাগ দিয়েছি। এখানে হু এবং সিন্স এই বাক্যের মধ্যে এই বাক্যের এই দুটো অংশের মধ্যে হু যুক্ত হয়ে একটি সেন্টেন্স কানেক্টর হিসেবে যুক্ত হয়েছে। পরেরটি ইট ইজ এ মান্থ সিন্স, এই সিন্স এখানে আই কেম হিয়ার এবং ইট ইজ এ মান্থের সঙ্গে সংযুক্ত হয়ে একটি সেন্টেন্স কানেক্টর হিসেবে যুক্ত হয়েছে। আমরা এবার একটু নিয়মে যাব, নিয়ম যদি না করি তাহলে আমরা এই জিনিসগুলো বুঝতে পারি না। তো চলো নিয়মগুলো শিখি একটু। রুল 1, রুল 1-এ আমরা কি কি পাচ্ছি সেটা একটু দেখে নিই। As a result, for this reason, that is why, this is why, thus, as a consequence, consequently, therefore, so, hence. এগুলোর বাংলা যদি সংক্ষিপ্ত তাকাই তাহলে বাংলা অর্থ হচ্ছে এগুলো কারণে অথবা ফলে অথবা এইভাবে বা তাই। এই যে আমরা ইংলিশ যেগুলো ফ্রেজগুলো আমরা শিখলাম বা ওয়ার্ডগুলি দেখলাম, এই ফ্রেজ বা ওয়ার্ডগুলি শব্দ বাংলা যদি আমরা দ্বারা করো তাহলে বাংলাগুলো অর্থ হচ্ছে কারণে, ফলে, এইভাবে, তাই। ক্লজ অথবা সেন্টেন্স দ্বারা কোনো কিছুর কারণ বোঝালে সেই কারণে সংঘটিত প্রভাবের আগে উপরোক্ত লিঙ্কার্সগুলো ব্যবহৃত হয়। যেমন, বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি। পরীক্ষার সময় আমাদের এখানে একটা ড্যাশ থাকবে, মানে গ্যাপ থাকবে। এখানে যদি গ্যাপ উল্লেখ করি তাহলে একটু গ্যাপ দিয়ে আমরা বোঝার চেষ্টা করি। বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি ড্যাশ she cannot house her large population. এখানে যেহেতু বাংলাদেশ ছোট দেশ
তাই সে তার বিশাল জনসংখ্যা ধারণ করতে পারছে না, তাই বলতে আমরা বুঝি সোকে, তো এই জন্য এখানে একটা সো বসিয়ে দিলাম। বি, many dishonest businessmen hoard the daily commodities. অনেক অসাধু ব্যবসায়ী নিত্য প্রয়োজনীয় দ্রব্যের সামগ্রীর দাম বাড়িয়ে চলেছে। ড্যাশ, the price of them lie at an imbalanced rate. তাই সেগুলোর দামও ভারসাম্যহীন হয়ে পড়েছে। তো ফলে বলতে আমরা অ্যাজ এ রেজাল্ট বুঝি অনেক অসাধু ব্যবসায়ী তাদের দৈনন্দিন সামগ্রীর দাম বাড়িয়ে চলেছে, ফলে সেগুলোর দাম ভারসাম্যহীন রয়ে গেছে। ফলে বলতে আমরা অ্যাজ এ রেজাল্টকে বুঝি, এই জন্য আমরা এই গ্যাপের জায়গায় আমরা অ্যাজ এ রেজাল্ট বসিয়ে দিলাম। সি, জোবায়ের ওয়ার্কড স্লোলি। জোবায়ের আস্তে আস্তে হেঁটেছে। ড্যাশ, he failed to reach the station in time. এই জন্য সে স্টেশনে যথাসময়ে পৌঁছতে দেরি করেছে বা ব্যর্থ হয়েছে। তো তাই বলতে বা এই কারণে যাই বলি, এই জন্য আমরা অনেকগুলো জানি এগুলো ইউজ করতে পারি। ফর দিস রিজন, দ্যাট ইজ ওয়াই, দাস, দেয়ারফর, এই শব্দগুলো থেকে শব্দগুলো থেকে যে কোনো একটা আমরা বসিয়ে দিলেই সেগুলো কানেক্টর হিসেবে কাজ করবে। ডি, despite my warning, আমার সতর্কতা থাকা সত্ত্বেও, he violated my instruction, সে আমার নির্দেশনা ভঙ্গ করেছে। ড্যাশ, he had to suffer much, পরিণামে তাকে ভুগতে হয়েছে বা এই কারণে তাকে ভুগতে হয়েছে বা তাই তাকে ভুগতে হয়েছে, যাই বলি। তো এখানে as a consequence বলতে পরিণামে, consequently পরিণামে, hence তথাপি, therefore for this এই জন্য, for this reason এই কারণে, that is why এই জন্য, as a result ফলে, so তাই, এই শব্দগুলো যে কোনো আমি একটি বসাতে পারি। পরীক্ষার সময় সেন্টেন্স কানেক্টরের সময় অনেক সময় তোমাদের ক্লু হিসাবে কিছু শব্দ দেওয়া থাকে, তখন তোমরা সেই ক্লুতে এই শব্দগুলি পেয়ে যাবে। আর যদি ক্লু না দেওয়া থাকে তাহলে তোমরা তোমাদের স্বাধীন মতো তোমাদের মতবাদ, তোমাদের যে বক্তব্য সেটা তুমি এখানে তুলে ধরতে পারো। আর যদি ক্লু থাকে তাহলে ক্লুর মধ্যে শব্দগুলো যে কোনো থাকলে সেগুলো তুমি কানেক্টর হিসেবে ইউজ করবে। এ হচ্ছে আমাদের সেন্টেন্স কানেক্টর একটু নিয়ম। আমরা এই সেন্টেন্স কানেক্টর রুল 1 এ যা আছে এগুলো আমরা একটু স্ক্রিনশট করে রাখি, যাতে আমরা পরবর্তীতে এই স্ক্রিনশটগুলো আমরা একটু বাসায় বসে বসে প্র্যাকটিস করতে পারি। আশা করি ইতিমধ্যে তোমরা স্ক্রিনশট করে রেখেছো। এবার আমরা একটু রুল 2 তে চলে যাব। চলো আমরা রুল 2 একটু দেখে আসি কি আছে। রুল 2 তে আমরা যা দেখতে পাচ্ছি, যে ফ্রেজ ওয়ার্ডগুলো দেখতে পাচ্ছি সেগুলো হচ্ছে ইন শর্ট, ইন ব্রিফ, ইন এ ফিউ ওয়ার্ডস, in a word, in a nutshell, in fine, in conclusion, to sum up, to summarize, on the whole. এই যে ফ্রেজ ওয়ার্ডগুলো আমরা পড়লাম, এই ফ্রেজগুলো যদি বাংলা অর্থ জানতে চাই তাহলে ইন শর্ট মানে সংক্ষেপে, ইন ব্রিফ সংক্ষেপে, ইন এ ফিউ ওয়ার্ডস অল্প কথায়, ইন এ ওয়ার্ড এক কথায়, ইন নাটসেল সংক্ষেপে, ইন ফাইন উপসংহারে, ইন কনক্লুশন উপসংহারে, টু সাম আপ সর্বশেষে, টু সামারাইজ সংক্ষেপে, অন দ্য হোল মোটের উপর। এই শব্দগুলো বাংলা যদি দেখি তাহলে দেখি সংক্ষেপে বা এক কথায় বলতে গেলে, সংক্ষেপে বা এক কথায় বলতে গেলে। পূর্বে আলোচিত কোনো বক্তব্যের ইতি টানতে, মানে কোনো আগে কোনো বক্তব্য ছিল সেই বক্তব্য যদি শেষ করতে চাই তখন তার পূর্বে আমরা এই লিঙ্কারগুলো ব্যবহার করতে পারি। যেমন his whole family depends on him, তার পুরো পরিবার তার উপরে নির্ভরশীল। he is the only earning member of his family, সে তার পরিবারের একমাত্র উপার্জনশীল ব্যক্তি। এক কথায় he is the umbrella of his family, এক কথায় সে তার পরিবারের একটি ছাতার মতো। তো in a word মানে এক কথায় বা সংক্ষেপে যাই বলি, তাহলে এটা ইন এ ওয়ার্ড হিসেবে আমরা এখানে কানেক্টর হিসেবে দেখিয়ে দিলাম। বি, বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, বাংলাদেশ একটা ছোট দেশ। শি হ্যাজ এ লার্জ পপুলেশন, তার রয়েছে একটি বিশাল জনসংখ্যা।
she cannot ensure the basic rights of her citizens. সে তার নাগরিকদের মৌলিক চাহিদাগুলো নিশ্চিত করতে পারে না। পিপল আর মোস্টলি পুয়ার হেয়ার, এখানকার অধিকাংশ লোকই দরিদ্র। মোস্ট অফ দেম আর ইলিটারেট, অধিকাংশই নিরক্ষর। ড্যাশ বাংলাদেশ ইজ বার্ডেন্ড উইথ মেনি প্রবলেমস, সংক্ষেপে বাংলাদেশ অনেক সমস্যা জর্জরিত। তা আমরা এখানে সংক্ষেপে বলতে আমরা অনেকগুলো শব্দ আমরা শিখেছি, সেই শব্দগুলো কি কি? ড্যাশের জায়গায় আমরা শব্দগুলো ইউজ করতে পারি, ফ্রেজ ওয়ার্ডগুলো। ইন শর্ট, ইন ব্রিফ, ইন এ ওয়ার্ড, ইন এ নার্সিং। ইন এ নার্সিং মানে সংক্ষেপে। ইন ফাইন উপসংহার, ইন কনক্লুশন, টু কনক্লুড, টু সাম আপ, টু সামারাইজ, অন দ্য হোল। এই ফ্রেজ ওয়ার্ডগুলো যে কোনো একটি আমরা ইউজ করতে পারি। তো আমরা দেখলাম যে কোনো বক্তব্য যখন চলতে থাকে, সেই বক্তব্য যখন আমরা ইতি টানি, ইতি টানতে গেলে আমরা এই শব্দগুলো ব্যবহার করি এক কথায় বা উপসংহারে, সর্বশেষ লাইনটাতে, ঠিক না? তো আমি আশা করি আজকে এই দুটা রুল 1 এবং রুল 2 দুটি স্ক্রিনশটই তোমরা ইতিমধ্যে করে রেখেছো। বাসায় শুধু দেখবে না, একটু অনুধাবন করার চেষ্টা করবে যে আমরা এই যে কষ্ট করে এই জিনিসগুলো আমরা তৈরি করি শুধুমাত্র তোমাদের জন্যই। তোমরা বাসায় বসে বসে এগুলো প্র্যাকটিস করবে। আর বর্তমানে করোনাকালীন সময় তোমার বাসায় অবশ্যই স্বাস্থ্যবিধি, সরকারের যে স্বাস্থ্যবিধি মেনে চলবে। আমরা যদি সরকারের যে স্বাস্থ্যবিধি নিয়মিত মেনে চলে, তাহলে করোনা ব্যাধির যে ভয়, সেই ভয়টা আমাদের ইনশাল্লাহ থাকবে না। তো ঠিক আছে, আগামীকাল আবার আমি তোমাদের জন্য রুল 3 বা রুল 4 এগুলো নিয়ে আসবো। আজকের মতো আমি এখানে ইতি টানছি। আল্লাহ হাফেজ।